চা শিল্পে সমৃদ্ধ উপজেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। গ্যাস বিদ্যুতের সুবিধা থাকলেও নেই উদ্যোক্তার দেখা। কাগজে কলমে ৫৬টি প্লট বরাদ্দ পেয়েছেন অন্য জেলার উদ্যোক্তারা। প্রচার প্রচারণার অভাব, লোকবল সংকট ও প্লটের অস্বাভাবিক দামকে দুষছেন অনেকে। এটা অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, একটা বিল্ডিং আছে আর সব গাছপালা গাছ গুছ হয়ে যায়, পারে ভীতিকিচ্ছ অবস্থা। একটা প্লট নিয়েছিলাম আজ থেকে ৪ বছর আগে, কিন্তু এর মধ্যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক ওখানে হয়নি। আমি ওইটা উইথড্র করছি। এখানে বড় সমস্যা হয়েছে প্লট বরাদ্দ হইতেছে না, এই জন্য বাহিরে ৮০-৯০ হাজার টাকা শতাংশ, আর শ্রীমঙ্গল বিসিকের ভিতরে বাউন্ডারির মধ্যে ৩ লক্ষ টাকা শতাংশ। অনেকটা পরিত্যক্ত এই নগরী এখন বিদ্যুৎহীন। চুরি হয়ে গেছে ৭টি ট্রান্সফরমার, গ্যাস সংযোগ পাইপ কেটে নিয়ে গেছে চোর চক্র, তদারকির অভাবে নষ্ট হচ্ছে অবকাঠামো। সম্প্রতি একজন অতিরিক্ত কর্মকর্তা নিয়োগ দিলেও মূলত একজন নৈশ প্রহরী দেখভাল করছেন ২০ একরের বিশাল এই এলাকা। একটা ব্যবসায়ী প্রাণকেন্দ্র থাকার পরেও আমাদের এখানে ক্ষুদ্র কুটির শিল্প সেইভাবে গড়ে উঠেনি। 2020-এ 23 আগস্ট ওই জায়গা থেকে আমি অবস্থানে আছি। বকেয়াজনিত কারণে লাইন কেটে ফেলছে পল্লী বিদ্যুৎ। তারপর থেকে চুরিহাটা বেড়ে গেছে, পরপর 7টা ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। আর আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় শঙ্কিত অবস্থায় আছি। শিল্পনগরীর সংকটের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান বিসিকের অতিরিক্ত কর্মকর্তা। আর শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান সব ধরনের সহায়তার কথা। বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা, প্রহরী, এই সব বিষয়ে যে আমাদের যে সংকটগুলো আছে সেগুলো কাটিয়ে নেওয়ার জন্য আমরা জেলা অফিস এবং আমাদের চিটাগং যে রিজিওনাল অফিস এগুলোর মাধ্যমে আমরা এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি এই বিসিক শিল্পনগরী শ্রীমঙ্গলের আর্থসামাজিক উন্নয়নে খুব সক্রিয় ভূমিকা পালন করবে। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনাকে সামনে রেখে ২০১৯ সালে ১১৯টি প্লটের শিল্পনগরী গড়ে তোলা হয়, যাতে ব্যয় হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার।